বলছেন যে মাজলিসে যারা উপস্থিত হয় তাদের ব্যাপারে ফেরেশতারা আল্লাহর কাছে রিপোর্ট পেশ করে। রিপোর্ট শোনার পরে আল্লাহ বলতে থাকেন, উশহিদুকুম আন্নী কদ গফারতু লাহুম। ফেরেশতারা তোমাদের সাক্ষী রেখে আমি ঘোষণা করছি, মাজলিসে যারা অংশগ্রহণ করেছে আমি আল্লাহ তাদের সবাইকে মাফ করে দিয়েছি। আর তারা আমার কাছে যা চেয়েছে আমি তাদেরকে তাই দান করেছি। আপনারা কিছু চেয়েছেন? কিছু চেয়েছেন না? কিছু চাননি। মাজলিসে এসে আল্লাহর কাছে চাইলে আল্লাহ দান করেন, আল্লাহ দেন। তাই বলছেন তারা মাজলিসে এসে আমার কাছে যা আবেদন করেছে আমি তা তাদেরকে দিয়ে দিয়েছি। আমি বললাম যে আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আমি বললাম আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে নাও। বললাম না? আপনারা বললেন আমিন। কিন্তু আপনারা নিজেরা কি বলেছেন? কিছু বলেছেন? আমার মনে হয় না কেউ কিছু বলেছে। মাজলিসে এসে বলবেন, অন্তত বলবেন আল্লাহ তুমি আমাকে জান্নাতের জন্য কবুল করে নাও। বলেন আমিন, বলেন জোরে বলেন। কি বলবেন? আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতের জন্য কবুল করে নাও। আল্লাহ তুমি আমাকে জাহান্নামে দিও না। কিছু না বললেও এই কথা দুটা বলবেন। যখন মাজলিসে যাবেন এই দুইটা কথা বলবেন। আরেকটু যদি বাড়ায় বলতে চান বলবেন আল্লাহ আব্বা মা মারা গেছে, তুমি তাদেরকে ক্ষমা করে দাও, তাদেরকে জান্নাতে থাকার ব্যবস্থা করে দাও। এটা কি বলতে পারবেন? এটা বলার জন্য কিন্তু আপনাকে পিএইচডি ডিগ্রি অর্জন করা লাগবে না, প্রফেসর হওয়া লাগবে না, মাস্টার্স পাস লাগবে না। আপনি কথাটা মনে মনে আল্লাহর কাছে বলতে পারবেন, আল্লাহ তুমি আজকের মাজলিসের ওসিলায় ক্ষমা করে দাও আমাকে। কথা কি বুঝতে পারলেন? আল্লাহ আর একটি কথা বলেন, ওয়াজারতুকুম মিম্মাস্তাজারু। তারা এখানে আসার কারণে যে কষ্ট পেয়েছে, শ্রম দিয়েছে, এই কারণে আমি তাদেরকে পূর্ণ নেকি দান করেছি। যতটুকু নেকি হলে কিয়ামতের মাঠে আপনি জান্নাতে যেতে পারবেন, আল্লাহ সেই পরিমাণ নেকি দান করেন। কথা কি বুঝতে পারলেন? আল্লাহর কাছে মাজলিসটার দাম কত, কিন্তু আপনার কাছে কি দাম আছে? নাই। এই এলাকার লোকের কাছে এই মাজলিসের কোনো দাম নাই। যখন আল্লাহ ফেরেশতাদের কাছে এই কথাগুলো বলেন, তো ফেরেশতারা বলে আল্লাহকে, ইয়া রব ফীহিম ফুলানুন আব্দুল খাত্তাব। আল্লাহ এদের মধ্যে একজন লোক এসে বসে গেছে, লোকটা বড় পাপী, অনেক খারাপ, আপনি কি তাকেও মাফ করে দিলেন? এই প্রশ্ন করলে আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, ওয়ালাহু গফারতু, তোমরা সাক্ষী থাকো আমি তাকেও মাফ করে দিয়েছি। তাহলে মাজলিসে বসার যে ফজিলত, এই ফজিলত অন্য কোথাও পাবেন না। এরপর আল্লাহ বলছেন, হুমুল জুলাসা, শোনো, তারা এমন কিছু মানুষ এখানে বসে আছে, লা ইয়াশকা বিহিম জালিসুহুম, এর মধ্যে এসে যেই বসে পড়বে আমি তাকেই মাফ করে দেব, কেউ বঞ্চিত হবে না। কিন্তু আপনারা এই মর্যাদাটা বুঝেন না। বুঝবেন ওই দিন, যেদিন আপনি মারা যাচ্ছেন, মালাকুল মউত চলে এসেছে, ঠিক ওই দিন বুঝতে পারবেন আমার এই নেকিটুকু কত জরুরি ছিল। সূরা আনফাল 50 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইয়াজরিবুনা বুজুহাহুম ওয়া আদবারহুম ওয়া যুকু আযাবাল হারিক। আল্লাহ বলছেন, যদি মুনাফিক
পাপী বান্দা যদি হয়, মৃত্যুর সময় তাদের কাছে আসমান থেকে হাজার হাজার ফেরেশতা নাজিল হয়। জাহান্নামের ফেরেশতা। কিসের ফেরেশতা? জাহান্নামের ফেরেশতা নাজিল হয়। হওয়ার পরে বাসিতু আইদিহিম, আল্লাহ বলছেন তাদের হাত অনেক বড় বড়, হাত দিয়ে এমন চড়ান চড়াবে, মুখে মারবে, পিঠে মারবে, আর চিৎকার করবে। এটা হলো মৃত্যুর সময়ের অবস্থা। মরার পরে কি হবে ওইটা পরে, কিন্তু মরার আগে এই অবস্থা। খুব পিটা পিটা, অর্থাৎ মৃত্যু যখন আসছে আপনার কাছে, ঠিক ওই টাইমে আপনি বুঝতে পারবেন আপনার অবস্থা কত কঠিন হবে, কত খারাপ হবে। তাহলে জাহান্নাম থেকে যারা আসে তারা পিটাই, মৃত্যুর আগেই পিটাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন এই বদ আত্মাকে বের হতে বলে তো বের হয় না, পুরো শরীর ছুটে বেড়ায়, অবশেষে মালাকুল মউত চাপটে ধরে, ধরে তাকে বের করে নিয়ে আসে। যখন আত্মা তার বের হয়, শরীরের যত শিরোপোষের আছে সবগুলো ছেড়ে নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই দিন আসার আগ পর্যন্ত আপনি এই মাজলিসের মর্যাদা বুঝতে পারবেন না, ওই দিন বুঝতে পারবেন। এমন ভয় করবে, আল্লাহকে বলবে হাত্তা ইযা জাআ আহাদুহুমুল মাউত ক্বালা রাব্বি ইরজিউন। যখন মৃত্যু চলে আসবে তখনই বলবে, আল্লাহ দুনিয়াতে আবার ফেরত দাও, আল্লাহ আবার ফেরত দাও। আল্লাহ বলবেন কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কায়িলুহা, এটা তার কথার কথা মাত্র। আল্লাহ জানে না ওকে সুযোগ দিলে খারাপই থাকবে না ভালো হবে। ও আফসোস করে বলবে লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকত, আল্লাহ যে আমলটা করতে পারিনি তুমি করার সুযোগ দাও। এই ফীমা আমাল সালিহান মানে ইনফাক ফি সাবিলিল্লাহ। তো আপনি বুঝবেন। আর একটা আয়াত শোনেন, আল্লাহ বলছেন ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহ বলছেন যে ব্যক্তি সীমালঙ্ঘন করে আর দুনিয়াকে প্রাধান্য দেয়, দুনিয়া জীবনকে মূল জীবন মনে করে, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তার থাকার জায়গা হবে জাহিম নামক জাহান্নাম। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহ ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আর যে ব্যক্তি আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় পায়, আল্লাহ তো সবই জানেন। আমি সারাক্ষণ মিথ্যা কথা বলতাম, আমি হারাম খেতাম, আমি মুনাফিকি করতাম, আমি চুগল করছিলাম, আমি সুদ করছিলাম, আমি ঘুষ করছিলাম, আমি প্রতারক ছিলাম, আল্লাহ তো সবই জানেন। তো আল্লাহর সামনে আমি কেমনে দাঁড়াবো? এই ভয়ে অনাহান নাফসা আনিল হাওয়া, নিজের পাপাচার থেকে বিরত থাকে। ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার থাকার জায়গা হবে জান্নাত। কথা খুব ছোট ছোট। যারা দুনিয়াকে প্রাধান্য দিবে তার থাকার জায়গা হবে কোথায়? জাহান্নাম। আর যে পরকালকে প্রাধান্য দেবে তার থাকার জায়গা হবে কোথায়? জান্নাতে। একবারে ছোট ছোট কথা। দুনিয়ার পিছনে যেভাবে আমরা লেগে গেছি, যেভাবে দুনিয়াকে আঁকড়ে ধরেছি, মনে হয় সে আর মরবে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুনুন, আমি যেটা বলতে চেয়েছিলাম, সহিভাবে সালাত আদায়, কিভাবে সহি পদ্ধতিতে সালাত, এর গুরুত্ব বলবো। গুরুত্ব বুঝে
আপনি সালাতটাকে সঠিকভাবে পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। কারণ কি, কেন বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আউয়ালু মা ইউসআলুল আবদু ওয়া ইউহাসাবু বিহি সালাতুহু। কিয়ামতের মাঠে বান্দাকে প্রথম জিজ্ঞেস করা হবে এবং হিসাব নেওয়া হবে তার সালাতের। আল্লাহ রাসূল বলছেন তার সালাতের হিসাব নেওয়া হবে। ফাইন কবিলা মিনহু কবিলা সাইরু আমালি। যদি সালাত তার কবুল হয়ে যায়, সালাত যদি গ্রহণযোগ্য হয়ে যায় আল্লাহর কাছে, কবিলা সাইরু আমালি, যত আমল করেছে সমস্ত আমল অটো কবুল হয়েছে। বুঝেন না মনে হয় কথাটা? সালাত কবুল হয়ে গেলে আর আপনার হজ্জের হিসাব হবে না, আর সিয়ামের হিসাব হবে না, আর যাকাতের হিসাব হবে না, আরো যত আমল করেছেন কোনো কিছুরই হিসাব হবে না, আল্লাহ সব কবুল করে দেবে। এবার কি বুঝতে পেরেছেন? সালাত এটা হলো ফাউন্ডেশন। কিন্তু ওয়াইন রুদ্দাত, যদি সালাত বাতিল হয়ে যায়, পড়েছেন সালাত কবুল হলো না, পড়েছেন 60 বছর যাবত, 70 বছর যাবত, কিন্তু কবুল হলো না। ওয়াইন রুদ্দাত রুদ্দা আলাইহি সাইরু আমালি, তাহলে তার উপরে যত আমল করে গেছে সব আমল তার উপরে নিক্ষেপ করা হবে, সব বাতিল করে দেওয়া হবে। আপনি কি বুঝতে পারলেন? সালাত কবুল হলে আর কোনো আমলের হিসাব হবে না, সব কবুল হবে। আর সালাত যদি বাতিল হয়ে যায় তাহলে অটো সবগুলো কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। সালাত আগে ঠিক করতে হবে না হজ আগে ঠিক করতে হবে? আগে সালাত। কিন্তু এই বিষয়টাই বাংলাদেশের মানুষ বুঝতে চায় না। জেলখানায় ছিলেন একজন ব্যক্তি, আপনারা ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলে দিয়েছেন, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ। তো তিনি জেলখানার মধ্যে আমাকে মাঝে মাঝে বলতেন, এই একসঙ্গে সকালে বিকেলে হাঁটতাম, তো মাঝে মাঝে ঘুরে দাঁড়ায় বুকে হাত দিয়ে বুক নাড়তেন আর বলতেন, বাবা আমার জন্য দোয়া করো, আল্লাহ যেন আমার 2 রাকাত নামাজ কবুল করে। তা আমি বলতাম যে না, আল্লাহ আপনার সব ইবাদত কবুল করুন। তো উনি বলতেন আবার ঘুরে যে না না না, এত বড় দোয়া করা লাগবে না, শুধু 2 রাকাত যেন কবুল হয় সেই দোয়াটা করো। কথা বুঝতে পারলেন? 2 রাকাত। তো কেন বলতেন আপনারা কি বুঝলেন? 2 রাকাত কবুল হলে অটো সমস্ত আমল কি হয়ে যাবে? কবুল হয়ে যাবে। 2013 সালের 25শে ডিসেম্বর স্বাক্ষরিত একটা পত্র আমার কাছে দিয়েছিলেন সালাতের বইটা পড়ে। জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত, এই বইটা পড়ে তিনি 9 পৃষ্ঠার একটা পত্র দিয়েছেন। 9 পৃষ্ঠা। শিরোনাম দিয়েছেন পত্রের, ভুল সংশোধনে সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জারও কিছু নেই। কথা বুঝেননি? ভুল সংশোধনে সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জারও কিছু নেই। এটা ছিল শিরোনাম। এত বড় মানুষ বাংলাদেশের হিন্দুরাও তাকে চেনে না। এই মানুষটা পৃথিবীর যত দেশে গেছে, বাংলাদেশের কোন ব্যক্তি এত দেশে যায়নি, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী কেউ না, কেউ যেতে পারে না, এতটা দেব ভ্রমণ করেছে। অথচ সেই মানুষটা বলছেন ভুল সংশোধনে সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জারও কিছু নেই। কথা কি বুঝতে পারলেন? কিন্তু আপনাদের যদি একটা ভুল হয় আর যদি কেউ ধরে দেয়, তা আপনি কয় গোষ্ঠী উদ্ধার করেন? 14। আমার মনে হয় 14 কোটি গোষ্ঠী উদ্ধার করার। 14 গোষ্ঠী মানে অল্প, 14 কোটি গোষ্ঠী আছে, সব উদ্ধার করবে। নাউযুবিল্লাহ।
এটা দেশের মানুষের একটা স্বভাব হয়ে গেছে। আমি হারামের উপরে বক্তব্য দেব, সব মনোযোগ দিয়ে শুনবেন। পর্দার উপরে বক্তব্য দেব, সব মনোযোগ দিয়ে শুনবেন। শিরকের উপরে বক্তব্য দেব, সব মনোযোগ দিয়ে শুনবেন। কিন্তু যদি খালি বেদাত সম্পর্কে বলি, আপনার সহ্য, আপনি ইট মারার জন্য রেডি হন। গত 25 দিন এক জায়গায় বক্তব্য দিচ্ছিলাম, বুঝতে পারলেন? শুধু উদাহরণ দিয়ে শুরু করেছি, উদাহরণ দেওয়া শুরু করেছি যে এইটা চলবে না, এইটা চলবে না। তখন বলছে আপনার বিষয়ে বক্তব্য দেব। আমাকে বক্তব্য দেওয়ার জন্য নিয়ে গেছে ডেট করে, আর আমাকে বলছে যে আপনি নির্দিষ্ট বিষয়ে বক্তব্য দেন। মানে যদি জানতো আমি বক্তব্য দিতে জানি না, টাকার কি দরকার ছিল? বুঝছেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শুধু বলেছি, সালাম দিয়েছে, দেখো মুসাফা করছে 2 হাত দিয়ে। কয় হাত দিয়ে? 2 হাত দিয়ে। তো আমি বলেছি যে আপনি কি হানাফি নাকি মাযহাবী? আপনার মাযহাবী না? আমি মুহাম্মাদি, আমি আহলে হাদিস। তো এরকম বললেন কেন? এইটা তার সহ্য হয়নি। মুসাফা 2 হাতে না 1 হাতে? 2 হাত করলেন কেন? আপনারা করলেন কেন? উত্তর দেন। একটা জিনিস ভুল হতে পারে আপনার, এটা স্বীকারই করেন না কেন? এত কিছু ভুল হচ্ছে। আগে বলতেন খুদা হাফিজ, এখন কি বলেন? কেন বলেন খুদা হাফিজই বলেন? আগে বলতেন শিক্ষায় জাতির মেরুদণ্ড, এখন কি বলছেন? সুশিক্ষা জাতির মেরুদণ্ড। কেন বলছে সুশিক্ষা? কেন বলছে? বুঝতে পেরেছেন আগের ভাষাটা কি ছিল? ভুল ছিল। পানির অপর নাম জীবন, এটা কি ঠিক? এখন কি বলছেন? বিশুদ্ধ পানির অপর নাম জীবন। ড্রেনের পানি তো পানি, খেলে কি হবে? তো বলছে বাক্য এটা না, বলতে হবে কি বিশুদ্ধ পানির অপর নাম কি? জীবন। তো এইগুলো আপনি চেঞ্জ করতে পারছেন, কিন্তু যখন আমি বলছি এর চেয়েও বেশি ভয়ানক, যদি পানির অপর নাম জীবন এইটা বললেও কোনো পাপ হবে না, নেকিও হবে না। আবার বিশুদ্ধ পানির অপর নাম জীবন এই কথাটা বললে আপনার ইমানও যাবে না, ইমানের কিছু হবে না। হবে? বুঝেন না মনে হয়, তাই না? যদি কেউ বলে যে স্বাস্থ্য সকল সুখের মূল, এটা বললে কি নেকি হবে? যদি বলে সুস্বাস্থ্য সকল সুখের মূল, এটা বললে কি নেকি হবে? এটা কিছু না, মেনে নিতে পেরেছেন এটা। যখন একটা নেকির কাজের কথা বলতে যাচ্ছি, তখনই আপনি মেনে নিতে পারছেন না, সাথে সাথে বিরোধিতা করছে। অথচ এই ভুলগুলো মানুষের তৈরি না, এগুলো শয়তানের তৈরি। কার তৈরি? শয়তানের তৈরি। আপনার আমলটাকে নষ্ট করার জন্য তৈরি করেছে ইবলিস, তৈরি করবে ইবলিস। আর এত সুন্দর মুখরোচক এগুলো আপনি ভাবতেই পারবেন না। আপনি যখন সালাম দিলেন, মুসাফা করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা মিন মুসলিমাইনি ইয়ালতাকিয়ানি ফায়াতাসাফাহান ইল্লা গুফিরা লাহুমা ক্বাবলা আন ইয়াফতারিকা। দুইজন মুসাফা করে দুইজন পৃথক হতে হতে উভয়ে যত পাপ সবই ক্ষমা হয়ে যায়। যদি 2 হাত দেন, বলেন পাপ কমছে না বাড়ছে? হ্যাঁ, বাড়ছে। আর যদি বুকে হাত দেন আরো বাড়ছে। আর যদি চুমু খান, এখানে একটা দোয়া তৈরি করেছেন আপনারা, মুসাফার দোয়া, নাহমাদুল্লাহ ওয়া নাস্তাগফিরুহু, তাই না? আর জীবনে বলবেন না এটা। এটা হলো ইন্ডিয়ান প্রোডাক্ট। কথা বুঝতে পারলেন? এটা হলো উপমহাদেশের প্রোডাক্ট। এটা আল্লাহ বলেননি, রাসূলও বলেননি, সাহাবীরা বলেননি। বুঝতে পারলেন কি?
কোথাকার প্রোডাক্ট তাহলে? এইটা উপমহাদেশের প্রোডাক্ট। এটা আপনি কেন বলবেন ইসলামকে আপনার দেশে নাজিল হয়েছে? আপনি কেন মানবেন এটা? এই ভুলটা বললে আপনি রেগে যান কেন? আমি কি আপনার জমি দখল করতে গেছি? রেগে গেলেন কেন? আপনি এখন করবেন কি দেখি তো। শোনেন, কিছু কিছু ভদ্রলোক আছে বলে যে সামান্য বিষয় নিয়ে এত কথা বলে কেন? এই লোকের মুখ পোড়া পর্যন্ত। এত দারুণ একটা আমল, এত সহজ আমল আর কিছু নাই, যে সহজের আমলের মাধ্যমে আপনাকে আমাকে আল্লাহ যাবতীয় পাপ থেকে মুক্ত করতে চেয়েছে। দেখবেন আর একটা হাদিস শুনবেন, 245 নম্বর হাদিস তাবরানী আওসাতের মধ্যে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল মুমিনা ইযা লাকিয়াল মুমিন, এক মুমিন যখন আরেক মুমিনের সাথে সাক্ষাৎ করে, ফাসাল্লামা আলাইহি ওয়া আখাযা বিয়াদি, তাকে সালাম দেয়, তার এক হাত ধরে, ওয়াসাফাহা এবং মুসাফা করে, ফাতানাসারাত খাতায়াহুমা কামা ইয়াতানাসারু ওয়ারাকুশ শাজার ফিশিতা, তার পাপ, উভয়ের পাপ অনুরূপ ঝরে পড়ে যায় যেভাবে শীতকালে গাছের পাতা ঝরে যায়। এত সুন্দর ফজিলতকে নষ্ট করার জন্য ইবলিস মাত্র 8টা আমলের জন্ম দিছে। এটা 8টা, মাত্র 8টা। তো আপনি তো বুঝতে পারছেন না। আজ থেকে নিয়াত করেন তো, আর হায়াতে কোনোদিন 2 হাতে মুসাফা করব না। বলেন ইনশাআল্লাহ, বলেন। এই সুন্নাতটা বাংলাদেশে পুঁতে ফেলা হয়েছে, এই সুন্নাতটাকে হত্যা করা হয়েছে, এই সুন্নাতটাকে জবাই করা হয়েছে। এই সুন্নাতকে জীবিত করতে হবে আপনাকে, প্রতিষ্ঠিত করতে হবে আপনাকে। বলেন ইনশাআল্লাহ। আপনি বলবেন এই 2 হাত দিবেন না, 1 হাতে মুসাফা করবেন। কারণ ইবলিস চায়নি যে এত বড় ফজিলত পাবে। মুসাফা করতে সময় লাগে 1 থেকে 1.5 সেকেন্ড। 1 থেকে 1.5 সেকেন্ড। এই অল্প একটু মুসাফার সময়ের ফজিলত হলো উভয়ের সমস্ত পাপকে আল্লাহ ক্ষমা করে দিবেন। এই ফজিলত যেন না পায়, তাই ইবলিস এইগুলো তৈরি করেছে, আমদানি করেছে। বুঝছেন তো? এটা ভারতীয় প্রোডাক্ট, ইন্ডিয়ান প্রোডাক্ট। রাগ হচ্ছে, তাই না? রাগ তো হবে। একটা হাদিস আপনি সাধারণ করছেন, যে সাধারণ। জানেন, বাংলাদেশে একজন লোক ছিলেন, আহলে হাদিসদের জাগরণটা তৈরি করেছেন তিনি, আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাশি রাহিমাহুল্লাহ। তিনি বই লিখেছেন এই মুসাফার উপরে। এটা জানেন আপনারা? আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাশি তিনি মুসাফার উপরে বই লিখেছেন। এটাই নিয়ম। পাকিস্তানের সংবিধান কেমন হবে সেটা যেমন লিখে গেছেন, ঠিক তিনি মুসাফা কোন হাতে করতে হবে সেটাও লিখে গেছেন। আপনি ছোট মনে করেন, ওই ছোট মনে করে আপনি শেষ, ছোট মনে করে আপনার শেষ হয়ে গেছে। মসজিদে গিয়ে 2 রাকাত সালাত পড়তে বসতে হয়, তাই না? 85 বছর বয়স হয়ে গেছে, দাড়ি পেকে গেছে, ইসলামী আন্দোলন করতে 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 টাইম নেই, দাড়ি পেকে গেছে। কিন্তু এই লোকটা পর্যন্ত তাবলীগ করতে করতে দাড়ি পেকে সাদা হয়ে গেছে, মাজা বাঁকা হয়ে গেছে, কিন্তু এই লোকটা মসজিদে গিয়ে বসে পড়ে না। মসজিদ আপনার টাকা দিয়ে তৈরি করেছেন, কিন্তু মসজিদে ঢুকতে হলে নবীর তরিকা মানতে হবে, তাই না? আপনি বসে পড়লেন কেন? খুব হালকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 444 নম্বর হাদিস, ইদা দাখালা আহাদুকুমুল মসজিদ ফালা ইয়াজলিস হাত্তা ইয়াসাল্লি রাকাতাইন, তোমাদের যখন কেউ মসজিদে প্রবেশ করবে সে বসতে পারবে না যতক্ষণ 2 রাকাত সালাত, 2 রাকাত সালাত পড়েই তাকে বসতে হবে। এটা ওয়াজিব, মসজিদে বসতে হবে, 2 রাকাত সালাত পড়তেই হবে। সহিহ বুখারীর মধ্যে হাদিস আছে। আর ফজিলত
এই 2 রাকাতের সালাতের কোনো ফজিলত নাই, কোনো নেকি নেই, কোনো নেকি নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই 2 রাকাত সালাতের নেকি হলো জান্নাত। কি জান্নাত? 2 রাকাত সালাত পড়লে আল্লাহ তাকে জান্নাত দেবেন। সুবহানাল্লাহ। আপনি গোলামি করে, একজামি করে এই সুন্নাতকে আপনি অবজ্ঞা করলেন, আপনি ঈমানহীন হয়ে গেছেন। বিলাল রাদিয়াল্লাহু আনহু একজন শ্রেষ্ঠ সাহাবী, তাকওয়াশীল মানুষ, যেমনি দরিদ্র তেমনি কালো কুৎসিত, আবার গোলাম মানুষ, নিঃস্ব, সহায় সম্পদ কিচ্ছু নাই। এই ধরনের মানুষকে আল্লাহ রাসূল বলছেন, বেলাল শুনো তো, কুল্লামা দাখালতু জান্নাহ ইল্লা সামিতু খাত্তাশা আমানু। বেলাল কি ব্যাপার বলো তো দেখি, আমি যখনই জান্নাতে ঢুকি তখনই দেখি তুমি আমার সামনে দিয়ে যাচ্ছ। বেলাল কিন্তু মরে, বুঝতে পারছেন তো, তাজা আছে বেলাল রাদিয়াল্লাহু আনহু। আমি তো বুঝতে পারিনি কি জন্য, বলো তুমি আমার সামনে জান্নাতে হাঁটো কেন? তখন বেলাল রাদিয়াল্লাহু আনহু বললেন, তেমন কিছু করি না, এই যে আযান তো সাল্লাইতু রাকাতান, আযান দিলেই আমি তাহিয়াতুল মসজিদ 2 রাকাত পড়ি, ওযু করলে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়ি। অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেই বলতেন, বেলাল থামো থামো, বিহিমা, এই 2 রাকাত সালাতে তোমাকে আমার সামনে দিয়ে জান্নাতে হাঁটার সুযোগ করে দিয়েছে। ওই যে বললাম, এই তাহিয়াতুল মসজিদ 2 রাকাত পড়ার কোন নেকি নেই, কোন নেকি নেই, এর সরাসরি প্রতিদান কি? জান্নাত। কিন্তু এই বুড়া 85 বছরের বুড়া আজও সৌভাগ্য হয়নি তার এই 2 রাকাত সালাত পড়ে মসজিদে বসবে। বুঝেন নি মনে কথাটা, তাই না? ওয়াজিব একটা আমল, এত বড় ফজিলতপূর্ণ, আজও সুযোগ হয়নি। তো আপনাকে বললে আপনি রেগে যান কেন? এটা আপনার ভুল, এটা আপনার গোলামি। আমি আপনাকে আর মসজিদে গিয়ে বসে পড়া বেদাত, কি বেদাত, আপনাকে এটা শিখিয়েছে ইবলিস। আপনি বলছেন যে ইবলিস শিখাবে কেন? জি, ইবলিসই শিখাইছে। আপনি দলিল নেবেন? দলিল নেবেন আপনি? কত দলিল নেবেন আপনি? ইবলিসে এগুলো তৈরি করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়া শায়াতিনাল ইনসি ওয়াল জিন ইউহি বা'যুহুম ইলা বা'য যুখরুফাল কওলি গুরুরা। 112 নম্বর আয়াত সূরা নাম। মানুষদের মধ্যে থেকে শয়তান আর জিনদের মধ্যে থেকে শয়তান, এরা পরস্পরের বন্ধু, তারা পরস্পরের কথা আদান প্রদান করে। কে বলছেন? জোরে বলেন, কে বলছেন? আল্লাহ। ঘুম ধরছে? ঘুম ধরছে, ধরছে। রাত 12টা বাজতে যাচ্ছে না, ঘুম ধরবে না? এটাই তো ফজিলত। আল্লাহ বলছেন শয়তান ওহী করে মানুষ শয়তানের কাছে, মানুষ শয়তান কথা বলে দেয় জিন শয়তানের কাছে। সম্পর্কটা খারাপ না, ভালো সম্পর্ক। কি ওহী করে? যুখরুফাল কওলি গুরুরা, তারা কথা বানায় চমকপ্রদ কথা, খুব মনোমুগ্ধকর কথা তৈরি করে। কথা বলে সে কি করে? ধোঁকা দেয়। কি করে? ধোঁকা দেয়। এমন ধোঁকা তৈরি করেছে ইবলিস, আপনি পাগল হয়ে গেছেন। কি হয়ে গেছেন? পাগল হয়ে গেছে। আর এরা, এক বক্তা বলছে কি জানেন, যে ব্যক্তি স্ত্রীর নিচের ঠোঁটে চুমু দিবে তার একটা কবুল উমরার নেকি হবে। কি বললেন? নাউজুবিল্লাহ। এত সুন্দর ফজিলত শুনে সুবহানাল্লাহ বলবেন না? এক বক্তাকে এই ফজিলত বলার কারণে 15,000 টাকা বেশি দিচ্ছে। এই বক্তব্যে আপনারা খুশি, হুজুরও খুশি, মহিলারাও খুশি, তাই না? কিন্তু এই দাজ্জালের কি হবে বলেন তো দেখি? এরকম কোন দলিল আছে? এটা কে তৈরি করেছে? ইবলিস। ইবলিস তৈরি করে বাজারজাত করেছে ওর এজেন্টের কাছে। কাদের কাছে? এজেন্ট বুঝেন? এজেন্ট বুঝেন?
দালাল বুঝেন? দালাল, দালাল মনে বুঝেন না, চামচা, খাস চামচা ইবলিসের এরা। নাহলে এই কথা বলে। শরীয়ত এমন একটা জিনিস আপনি ইচ্ছা করে যা তৈরি করতে পারবেন না, সাহসী নাই, আপনি কেন করবেন এটা? সালাতের মধ্যে এমন কিছু বিষয় আছে, যেমন আপনি ওযু করবেন, ওযুর ফজিলত জানেন না? কত সুন্দর ফজিলত। ওযু করবেন, বলবো 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 মনে হচ্ছে ঘুমাচ্ছেন আপনারা, তাজা আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 832 নম্বর হাদিস সহিহ মুসলিম এসেছে, কোন মুমিন বান্দা যখন ওযু শেষ করে, ওযু যখন শেষ করে, ইন সারাফা মিন খাতিয়াতিহি কাহাইয়াতি ওয়ালাদ উম্মু, ওই ব্যক্তি পাপ থেকে মুক্ত হয়ে ওই দিনের মতো হয়ে যায় যেই দিন তার মা তাকে জন্ম দিয়েছে। ওযু করার সাথে সাথে আল্লাহ সব পাপ মাফ করে দেয়। কিন্তু ইবলিস কি করেছে? কি করেছে জানেন? ইবলিস একটা দোয়া বাজারজাত করেছে। কি বাজারজাত করেছে ইবলিস? প্রায় মসজিদের সাথে সাথে লেখা আছে, মসজিদের সাথে না থাকলেও প্রায় মুসল্লিরা মুখস্থ করেছে, আলহামদুলিল্লাহ আলা দীনিল ইসলাম, আল ইসলাম হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন ওয়াল ঈমানু নূরুন ওয়াল কুফরু যুলমাতুন। এই দোয়া তৈরি করেছে। এর মধ্যে কি বিসমিল্লাহ আছে? আছে। দেখেন কিভাবে তৈরি করছে, নতুন ভাষা আমার কাছে আছে, আমি ছবি তুলে দিয়েছি। মসজিদের ওযুখানে সুন্দর করে লেখা আছে, আলহামদুলিল্লাহ আলা দীনিল ইসলাম, আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন আল ঈমানু নূরুন ওয়াল কুফরু যুলমাতুন। এই যে লিখে রাখছে দোয়াটা, আপনারা বলেন তো এই দোয়া কোন হাদিসে আছে? আছে? জাল হাদিসের গ্রন্থেও পাওয়া, জাল কিতাবেও নাই। এই দোয়াটা জাল কিতাবেও নাই। এই দোয়া পড়ে যখনই আপনি ওযু শুরু করবেন, ওযু সাথে সাথে বাতিল হয়ে যাবে, সাথে সাথে বাতিল হয়ে যাবে। এই জন্য ইবলিস এই কাজটা করেছে। ওযুর শুরুতে কি পড়তে হয়? কি শুধু শোনেন, বিসমিল্লাহির রহমানির রহিম কোরআনের মধ্যে এসেছে 114 জায়গায়, 114 জায়গায় এসেছে। ওযু করার সময় যদি কেউ বলে বিসমিল্লাহির রহমানির রহিম, তবু বেদাত। কি বেদাত? কি বলতে হবে? বিসমিল্লাহ। যদি এটা হয় তাহলে তৈরি করা দোয়া পড়লে কি অবস্থা হয় বলেন দেখি। ইবলিস আগেই ওযু শেষ করে দিছে, আর ওযু না হলে কি সালাত হবে? ওযুকে শুধু ওযু হিসাবে দেখলে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি ওযুর পরে বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা ইজআলনি মিনাত তাওয়াবিন ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই দোয়া যদি কেউ পড়ে, ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতিস সামানিয়া, তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে রাখা হবে। সুবহানাল্লাহ। ইয়াদখুলু মিন আইহাশা, যে দরজা দিয়ে ইচ্ছা স্বাধীনভাবে জান্নাতে ঢুকতে পারবে। এই ফজিলত বাতিল হয়ে গেছে যখনই আপনি মানুষের তৈরি করা, ইবলিসের তৈরি করা দোয়া পড়েছেন। এই জন্য ইবলিস এই কাজটা করেছে। এক মুরব্বী ওযুর পরে বলছে এইভাবে, আঙ্গুল উঠায় বলছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আমি বলছি যে মুরব্বিটা কি কি পড়ছেন? বলছে ওযুর দোয়া। কিসের দোয়া? ওযুর দোয়া। আমি বলি ওযুর দোয়া এটা? হ্যাঁ, আপনি জানেন না সূরা কদর একবার যদি কেউ পড়ে ওযুর পরে, সে কিয়ামতের মাঠে সিদ্দিকদের সাথে থাকবে, 2 বার পড়লে শহীদদের সাথে থাকবে, 3 বার পড়লে নবীদের সাথে থাকবে।
আমি বললাম যে চাচা হাদিস তো জাল হোক, হাদিস তো বুঝেননি কথা। যদি জাল হয় ওটার হাদিস থাকে কি হয়, মিথ্যা হাদিস হয়ে যায় না। মুরব্বী আর কথা শুনল না, জাল হোক হাদিস তো। কত সুন্দর কথা বলে দিল, ওর কানে শয়তান তালা মেরে দিয়েছিল। হক কথা আর কানের মধ্যে ঢুকাবে না শয়তান। আচ্ছা বলেন তো, শয়তান কয় দফা কর্মসূচি নিয়ে কাজ করে? কয় দফা? কেউ জানেন না, তাই না? 7 দফা। শয়তানের কর্মসূচি কয় দফা? আজকের বক্তব্য সবই যদি ভুলে যান, এটা মনে রাখে, কাজে লাগবে। শয়তানের কয় দফা কর্মসূচি? এটা জোরে বলেন তো, কয় দফা? 7 দফা। 7 দফা কর্মসূচি। প্রথম দফা হলো শয়তান মানুষকে কাফের বানায়, মুশরিক বানায়। কি? কাফের মুশরিক বানায় শয়তান। যারা মাজারে পূজা করে, পীর পূজা করে, ওদের কাছে শয়তান নাই, একটাও। কথা বুঝতে পারলেন? বুড়া শয়তান গুলো সব যাদের আকীদা ভালো তাদের পিছনে লাগানো আছে। বুড়া শয়তান গুলো যাদের বয়স 3000 বছর, 4000 বছর, এই সমস্ত শয়তানকে আপনাদের পিছনে লাগা রাখছে ইবলিস। বুঝছেন কথা কি? এই ইবলিসের এদের বয়স কিন্তু অনেক বেশি, 2000-3000 বছর বয়স মাসায় রাখে। তো এইরকম অভিজ্ঞ বয়স্ক শয়তানগুলোকে লাগা রাখছে। শয়তানের দ্বিতীয় দফা কর্মসূচি হলো ও মানুষকে দিয়ে বেদাত করায়। কি করায়? পেয়েছেন এবার? ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি 7 দফা কর্মসূচি সিরিয়াল উল্লেখ করেছেন। তারপর দ্বিতীয় দফা হলো মানুষকে দিয়ে কি করায়? বেদাত করায়। ও বেদাত জন্ম দেয়, করাই আবার। আপনি বলবেন যে কি ব্যাপার, এটা তো কোনোদিন শুনিনি, আজকে শুনেন ইবলিস কিভাবে আপনাকে ধোঁকা দিয়েছে। একটা বুঝালাম না, সালামটা বুঝাইছে একটা, আর একটাকে বুঝালাম বুঝু। ইবলিস একটা ডোজ মাইরে দিয়েছে ওই জায়গায়, শেষ। এই যে সারাক্ষণ বসে আছেন, তাই না? এখানে লিখবেন আপনি না, আপনি একটু পিছনে যাবেন, তাই লিখবেন। এখানে আপনার টাকার দিকে সব টাকা, যত টাকা ইনকাম করেছেন আপনি, মাশাআল্লাহ অনেক টাকা, সব মিলে 68,000 টাকা। একটা সব কি যেন বলছেন আপনারা, ভুলে গেলেন। দ্বিতীয় দফা তো বললাম, তৃতীয় দফা বলতে লাগে না, কি যেন একটা বলতে চাচ্ছিল। ওই যে হাফেজ ইবনুল কাইয়্যিম সিরিয়াল উল্লেখ করেছেন না, এবার মনে হয়েছে। সেটা হলো সালাতের কথা বললাম না, কি বলে সালামের কথা বললাম না, একটা ওযুর কথা বললাম না, আরো একটা সময়। এই যে এখন বসে আছেন আপনারা, এইটা বলে শেষ করেছে, ইতিমধ্যে মুরব্বি ঢুকে গেছে। এখন বসে আছে, মাগরিব থেকে বসে আছে, ইবলিসে কিন্তু অপেক্ষায় আছে। ইনি কি হচ্ছে না, যে ফজিলত বলেছি আপনাদের, বললাম না ফজিলত, এখানে ইবলিস কি নেকিগুলো নিয়ে যেতে দিবে আপনাদের? দিবেন না। ইবলিস কিন্তু অপেক্ষায় আছে। আপনি যখন মজলিস থেকে বিদায় নিবেন, তখন বসা অবস্থায় পড়বেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। শুনুন, এইটা বলে তারপরে দাঁড়াবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যত নেকি হয়েছে সব মুসলিম ফলকে লিখে আরশের কাছে আল্লাহ সংরক্ষণ করে রাখবেন, এত নেকি। কিন্তু বক্তব্য শেষে বিশাল সমাবেশ, হুজুর বলছে আল্লাহুম্মা আমিন, শুরু করতেছে। এখন কি হলো, যা কামাইছিল সব কি হয়ে গেল? বাতিল। আগেরটা হলো সুন্নাত, সুন্নাতে আমল, আর পরে যেটা করলো এটা কি শয়তানি আমল, দুইটা এক জায়গায় হয়ে গেছে। বুঝেননি? বলছে আল্লাহুম্মা আমিন, আল্লাহকে কিছু বলেইনি বলে আল্লাহুম্মা আমিন। বুঝেছেন কথা কি? বুঝেননি মনে হয়? আল্লাহুম্মা আমিন মানে কি? আচ্ছা, সূরা ফাতিহা পড়ার সময় কি পড়েন?
শেষে শেষে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, শুধু আমিন বলেন কেন? কালকে থেকে বলবেন আল্লাহুম্মা আমিন, চলবে না? আচ্ছা বাড়াই দিছে, দেখেন তো করে বাড়ান দিয়ে গেল, বুঝেন না মনে কথা, কিছু বলেনি, কি বলছে? আল্লাহুম্মা আমিন শুরু করে দিয়েছে। দেখেন আল্লাহুম্মা আমিন বলছে মুনাজাতের আগে, কিছুই বলেনি। আর মসজিদে মসজিদে কি হয়, হুজুর একবার বলে আল্লাহুম্মা আমিন বলে কি চুপ, আর কিছু কয় না, বুঝছেন? কিছু বলে না, চুপচাপ থেকে থেকে থেকে। আর মুক্তাদিগণ কি বলছে? আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, মুক্তাদিরা বলছে। ইমাম যে কি বলছে এখনো কিন্তু মুক্তাদিরা শুনতেই পারে। ইমাম সাহেব হাত তুলে বলছে আল্লাহ 4 মাসের বেতন বাকি, এরা টাকা দেয় না, আমার বউ বাচ্চা না খেয়ে আছে। শোনেন ঘটনা কি ঘটছে, ঢাকায় এক জায়গাতে, জায়গার নাম বলবো না, এক ইমাম আমাকে, আমি তাকে ফোন দিয়ে আমার কাছে এসে মুসাফা করে বলছে যে আমরা যে বদদোয়া করি এটা আপনি কেমনে জানেন? বুঝেননি কথা? একজন ইমাম বলছে যে আপনি তো ঠিক বলেছেন, এতই ধমকানো ধমকায় মসজিদের সভাপতি, সেক্রেটারি, ইমাম, মুয়াজ্জিনকে, কিন্তু বেতন বাকি 3 মাসে, 4 মাসে, 2 মাসের বেতন বাকি। তো ও লোকেরা আল্লাহ বলছে, হুজুরের সাথে দোয়াটা করে দিচ্ছে। দোয়াটা দারুণ না? আল্লাহ 4 মাসের বেতন বাকি। তো এবার যখন শেষ হয়ে যায় মারি দিল। এই সালাতে শামিল হয়ে যত নেকি হয়েছিল, ইবলিস মুনাজাত করায় গোষ্ঠী শেষ, সব বাতিল, সব বাতিল। বুঝেননি মনে হয়, তাই না? কিভাবে বুঝাবো আপনার? বুঝালে বুঝবেন আপনারা, আমি এখনো বুঝাতে পারছি আপনার। এই যে এখন বসে আছেন, প্রায় শেষ হলো, শেষের দিকে বক্তব্য, মুনাজাতটা মারি দিই, দিব? দিলেই সব কি শেষ, বাতিল। কারণ সুন্নাহ কোনটা? বক্তব্য শেষে আপনি বসা অবস্থায় পড়বেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। তাহলে নেকিগুলো সংরক্ষিত হলো, মর্যাদা সংরক্ষিত হলো। যদি পড়ে এই মুনাজাত দড়ি পাকানো শুরু করেন, সব শেষ। আপনাকে কিভাবে বোঝালে বুঝবেন? সারাদিন সিয়াম রাখছেন, সিয়াম রাখছেন, সূর্য ডুবতে যাচ্ছে, হুজুর শিখাই দিচ্ছে 5 মিনিট দেরিতে ইফতার করা লাগবে। কয় মিনিট? এই দেখেন 5 মিনিট দেরিতে ইফতার করতে হবে না, 4 মিনিট দেরিতে ইফতার করতে হবে না, টাইম হয়ে গেছে ইফতার করবে, এটা রাসূলের সুন্নাহ, তাই না? কেন এই 4 মিনিট যোগ করার উদ্দেশ্য হলো ইবলিস শিখাই দিয়েছে এই রোজাকে বাতিল করা লাগবে। তো বাতিল করা লাগবে না? সিয়াম যদি ঠিক মতো ইফতার করে তাহলে নেকি পেয়ে যাবে। ইবলিস বলছে না, নেকি পাওয়া যাবে না। আর বলছে হুজুর আর 2 মিনিট 1.5 মিনিট আছে, মারি দেন, তাই না? খুব খুব কষ্ট হচ্ছে, তাই না? এই যে ইফতারির আগে যে মারি দেন, এটা হলো ইবলিসে আমল। মারি দেওয়া মাত্র গোষ্ঠী শেষ, সিয়াম বাতিল, পুরোটাই বাতিল। এরপরে বলছে ইফতার করেন, এবং দোয়া পড়ছে আল্লাহুম্মা সুমতু লাকা ওয়া তাওয়াক্কালতু আলা রিজকিকা ওয়া আফতারতু বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এটা কার দোয়া? তৈরি করা দোয়া না, এটা তাজা তৈরি করা। এটা শরীয়ত থাকতে আপনি মিশালেন কেনার মধ্যে। আমি আপনাকে উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি, ইবলিস এইভাবেই ধ্বংস করে। সালাতে সালাম ফিরানোর পরে বলছে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ওয়া হিনা রাব্বানা বিস সালাম ওয়া আদখিলনাল জান্নাতা দারাকা দারাস সালাম তাবারাকতা ওয়া তাআলাইতা
আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এই দোয়াটা কার মুখস্থ আছে? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি, কার কার মুখস্থ আছে? নাই? অনেকের মুখস্থ। এটা পড়েন না? আপনি পড়েন না, সবাই পড়ে। মুরব্বীরা মাড়ি এটে আছেন কেন? এই দোয়া শয়তানের তৈরি করা দোয়া, জাল দোয়া। সারা বাংলাদেশের মোল্লারা পড়ছে এটা, মানুষও পড়ছে, অথচ কি কোন দলিল নেই। যার দলিল নাই বুঝবেন যে শয়তান তৈরি করেছে, শয়তান তৈরি করেছে। এগুলো এত আদর করে তৈরি করেছে কেন? হাদিসে বর্ণিত হয়েছে, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এটা বলা যায় না? এটা হাদিস হলো, পেট ভরে না এটা? এত সুন্দর দোয়াটা জাল করেছে, এত সুন্দর দোয়াটা জাল করেছে, মানে এই নেকি যেন আপনি না পান। বুঝাতে পারলাম? সালাত যতটুকু পড়বেন বিশুদ্ধ ভাবে পড়বেন, শুদ্ধ ভাবে পড়বেন, সালাত যেন শুদ্ধ হয়। আপনি কোন জায়গা বাকি রাখেনি, কোন জায়গা বাকি রাখেনি। ইবলিস জায়গা মতো সেট করে দিয়ে সবগুলো বলছে, আল্লাহুম্মা হাদিনি ফীমান হাদাইত ওয়া আফিনি ফীমান আফাইত ওয়া তাওয়াল্লানি ফীমান তাওয়ালাইত ওয়া বারিক লি ফীমা আতাইত ওয়া কিনি শাররা মা কাদাইত ফাইন্নাকা তাকদি ওয়া লা ইউকদা আলাইক ইন্নাহু লা ইয়াযিল্লু মান ওয়ালাইত ওয়া লা ইয়াইজ্জু মান আদাইত। তারপর কি? তারপরে আনাস্তাগফিরুকা, জোরে বলে আনাস্তাগফিরুকা নাতুবু ইলাইক। এই যে ওয়ানাস্তাগফিরুকা নাতুবু ইলাইক ইবলিসের তৈরি করে। এই যে পড়ছেন এতদিন যাবত আপনি, এইটা আরবি শব্দের সাথে মিল নাই। ঢুকলো কি করে এটা? বুঝেননি মনে কথা? আমার উপর রাগ করে মানুষ, এই জন্যই তো। এটা ঢুকলো কি করে? আপনারা কেন পড়েন ওয়ানাস্তাগফিরুকা নাতুবু ইলাইক? কোন হাদিস গ্রন্থে আছে? এটা হলো উপমহাদেশ প্রোডাক্ট, ঢুকাই দিছে। এত সুন্দর দোয়া এটা, এত সুন্দর দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাতিকে শিক্ষা দিয়েছেন এই দোয়াটা, তুমি ভিতরে এটা পড়বা। এত সুন্দর দোয়া। এই সুন্দর অর্থবহ দোয়াটাকে নষ্ট করে বাতিল করার জন্য এখানে যোগ করেছে ওয়ানাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। কথা বুঝেননি মনে হয়, তাই না? এটা বাদ দিবেন না, করতেই থাকবেন? বাদ আর জীবনে বলবেন না। কিন্তু বাদ দিতেও আপনার 3 বছর সময় লাগবে। কয় বছর? 3 বছর লাগবে। ওটা ভুলে পড়ে ফেলবেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একটা দুইটা রে ভাই, আজানের দোয়া কত সুন্দর দোয়া। তার আগে বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুয়াজ্জিনের সাথে সাথে যে জবাব দিবে, কি দিবে? জবাব দিবে সাথে সাথে। আল্লাহ রাসূল বলেছেন, মুয়াজ্জিন বলল লা ইলাহা ইল্লাল্লাহ, আর শ্রোতা বলল লা ইলাহা ইল্লাল্লাহ মিন কলবি, অন্তর থেকে জবাব দিল, দাখালাল জান্নাহ, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। এত সুন্দর ফজিলত। কিন্তু ইবলিস ফজিলত নিতে দেয়নি। কারণ যখন মুয়াজ্জিন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, তখন আপনারা বলে সাদ্দাকতা ওয়া বারাকতা, গোষ্ঠী শেষ। সাদ্দাকতা ওয়া বারাকতা বলার কোনো দলিল নাই। ইবলিসের তৈরি করা। আপনি কেন যোগ করলেন এটা? সারা বাংলাদেশের মানুষ বলছে। গতদিনে জামালপুরে এক মুরব্বীকে জিজ্ঞেস করলাম, 82 বছর বয়স, তো বলছে এই কথা তো কোনোদিন শুনিনি, দলিল নেই, এখনো পড়ছে। এই ভাবেই আমাদের কোন ইবাদত আল্লাহর কাছে কবুল হচ্ছে। এরপরে আরেকটা কথা আছে, যখনই বলেছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তখন বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছেন না? আপনি খেয়াল করেন, মসজিদে জুমার দিনে যখন ইমাম আযান দেয় মুয়াজ্জিন, তখন মানুষ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সাথে সাথে সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা বলা যাবে? কি বলতে হবে? ওটাই বলতে হবে। আসসালাতু খায়রুম মিনান নাওম জবাব ওটাই বলতে হবে। যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলল, তখন বুড়ো আঙ্গুলে
চোখের চোখ ঘুষে একবার লাল করে দিল। দলিল দলিল কি আছে? দলিল নাই। আচ্ছা, এর আগে যে ইমাম বলল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর নাম শুনে চুমু দিল না কেন? কেন? যদিও আল্লাহর নাম শুনেও যদি চুমু দেয় তবু বাতিল হয়ে যাবে, কারণ দলিল নেই। কিন্তু যুক্তির কথা বলছে, আল্লাহর নাম শুনে চুমু দিল না, নবীর নাম শুনে কি চুমু দিল? বলেন আল্লাহ বেশি বরকতপূর্ণ না নবী? নবীর নাম শুনে চুমু দিলেন কেন? কারণ আছে একটা, আল্লাহর ধন রাসূল রে দিয়ে রাসূল আল্লাহ গেছেন গায়েব হয়ে, রাসূলের জন্য খাজা পাইয়া শুয়ে আছেন আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারে। আল্লাহ বলতে কিছু না, এখন আল্লাহ কি হয়ে গেছে? গায়েব হয়ে গেছে, নিশ্চিহ্ন হয়ে গেছে। এখন আছে কে? সব ভান্ডার কার কাছে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার কাছে বললেন কুলি করে আসেন, যান। আপনি অবশ্যই আজকে ব্রাশ করবেন, তারপর ঘুমাবেন। এই নাম আমরা উচ্চারণ করলেন কেন? খবরদার, সাবধান, যে কোনো নাম উচ্চারণ করতে হয় না। ইসলামের যে পরিমাণ ক্ষতি করেছে এরা, আল্লাহ যেন এদেরকে হেদায়েত দেয়। এছাড়া কোনো দোয়া নাই, এছাড়া কোনো দোয়া করা যাবে না। এরপরে শুনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি বলে আযানের পরে দোয়াটা, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মাহ ওয়াস সালাতিল কায়িমাহ আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাযিলা ওয়া বা'আসহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'তা। এই দোয়াটা যে ব্যক্তি বলবে আযানের পরে, ওই ব্যক্তি যদি কিয়ামতের মাঠে বিপদে পড়ে, জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। কি হয়ে গেছে? জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। আল্লাহ রাসূল বলছেন, তাকে উদ্ধার করা আমার উপর ফরজ দায়িত্ব। আমি তাকে উদ্ধার করব, আমি তাকে আল্লাহ শাফাআতে আমি সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে যাব, এটা আমার দায়িত্ব। এত সুন্দর দোয়া, কিন্তু এখানেও ইবলিস শেষ করে দিয়েছে। কি বলছে? ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াওমাল কিয়ামা ওয়াদ দারাজাতার রাফিআ ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াওমাল কিয়ামা ইন্নাকা লা তুফলিহুল মিয়াদ। কেন এত সুন্দর হাদিস তোমার পছন্দ হলো না? তুমি বের করলে কেন? সব জায়গায় বাংলাদেশের সব বক্তা বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু, বলছে না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, কত সুন্দর একটা বাক্য। এই হারামখোর বক্তার মধ্যে তাআলা শব্দ যোগ করেছে। বুঝেন না মনে কথা? তাই না? সব নষ্ট করে দিয়েছে। আপনারা বলছেন না, বাংলাদেশটা দুর্নীতি করে করে সব সেক্টর ধ্বংস করে গেছে। হুজুরেরা এই কাজ করেছে, শরীয়তের সব সেক্টর তারা নষ্ট করে ফেলেছে। বুঝেননি কথা? একটু রাগ হচ্ছে, তাই না? সালাতের উপরে বক্তব্য দিতে যায়, কুরবানি গুলো তাকে জানে। কুরবানি করবো না মানে? আপনি শিখেন, কেন শিখবেন না? আপনি সালাতে দাঁড়ানোর সময়, আমি আগেই বলেছি সালাত যেন শুদ্ধ হয়, আগেই বলেছি। আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর মতো ব্যক্তি যদি কথাটা বলতে পারে, ভুল সংশোধনের সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জার কিছু নাই। আপনার ভুল হতে পারে না? শিক্ষা দিচ্ছে, মুরব্বী শিক্ষা দিচ্ছে, ডান পা যেখানে আছে বুড়া আঙ্গুল ওখানে রেখে দিবি সালাতের মধ্যে, সরাস না, সরালে সালাত বাতিল। কোথাও আছে দলিলে? দলিলে কোথাও আছে? ডান পা সালাতের মধ্যে যেখানে দেখো ওখানে রাখতে হবে। তাহলে সেজদার সময় যে দুই পা এক জায়গায় করাতে হবে, যে বুড়া আঙ্গুল না সরলে এক জায়গায় হবে? তাহলে এই সুন্নাত মানবে কে? এই সুন্নাত মানবে কে? একটা সুন্নাত নিয়ে এত কষ্ট দেয় আপনি ভাবতেই পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাতারের মধ্যে যখন দাঁড়াবে ইমাম মুক্তাদি, পায়ে পা কাঁধে কাঁধ দিয়ে দাঁড়াবে। আমি একদিন বক্তব্য দিয়েছি আলামিন মসজিদে, বুঝতে পারলেন, ঢাকাতে। আল্লাহ রাসূল বলছেন, মান সাদ্দা ফুরজাতান ফি সাফ
রাফাআল্লাহু লাহু দারাজা ওয়া বানা লাহু বাইতান ফিল জান্নাহ। যে কাতারের মধ্যে পায়ে পা কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াবে, আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করে দিবেন এবং তার জন্য আল্লাহ জান্নাতে একটি ঘর তৈরি করবেন, স্পেশাল ঘর তৈরি করবেন। তাবরানী আওসাতের হাদিস, সনদ সহিহ, মাসআলা 797 নম্বর হাদিস। শোনেন ঘটনা। এখন বক্তব্য শেষ করে চলে আসছি, কত হাদিস বর্ণিত হয়েছে। আকিমু সুফুফাকুম, তোমরা কাতার সোজা করো, সদ্দুল খালাল, ফাঁক বন্ধ করো, তারাসু, যেভাবে একটা ইট আর একটা ইটের উপর রেখে ইট গাঁথা হয়, এইভাবে দাঁড়িয়ে দাও, ফাঁকা যেন না থাকে। এত হাদিস থাকার পরেও ইমাম সাহেব বলছে কাতার সোজা করুন, মোবাইল গুলো না, কাতার সোজা করি, মোবাইল গুলো বন্ধ করি, উভয়ের মাঝে 4 আঙ্গুল ফাঁক রাখে। এখন কয় আঙ্গুল রাখে? কয় আঙ্গুল রাখে? গরম লাগে দেখতে, তাই না? আপনার মতো মুরব্বী দাঁড়ার দরকার, এই বুদ্ধিটা কখনো পাইনি। জিজ্ঞাসিলেন? আচ্ছা, কিন্তু বুদ্ধি আছে ভালো। সরে সরে মুরব্বীদের কথা অনেক বরকত আছে, বুঝলে? শুনুন, মুরব্বীর কথাই বলবো এখানে। আমি বক্তব্য দিয়েছি, চলে আসছি, তখন বলছে আমাকে বক্তব্যটা খুব সুন্দর হয়েছে, কিন্তু আমার একটা প্রশ্ন। বলেন কি প্রশ্ন? বলছে যে আপনি যখন ইমামতি করলেন, দাঁড়ালেন না, তা আপনার 2 পায়ের মাঝে ফাঁক ছিল না? বুঝেছেন কথা? আল্লাহর নবী বলছেন উভয়ের মাঝে ফাঁক রাখা না রাখার কথা, তাই না? উভয়ের মাঝে, উভয় জনে একটু পায়ে পা মিলিয়ে দাঁড়ায়। আর ওর প্রশ্ন কি, আপনি যে 2 পা ফাঁক করে দাঁড়াচ্ছেন, এখানে শয়তান থাকে না? এই উত্তর তখন বুঝলাম এ স্বাভাবিক কোন শয়তান না, এ হাদিসের উপরে আমল করবে না বলে এই শয়তানের যুক্তি নিয়ে আসছে। কিন্তু আলহামদুলিল্লাহ তখন পট করে আল্লামা আবু তাহের বর্ধমানে রাহিমাহুল্লাহ, নাম শুনছেন না? তার একটা ওয়াজ মনে পড়ে গেছে। আমি বললাম যে ও আচ্ছা, আপনি কি জানেন ইবলিস শয়তান কত বোকা? আবু তাহের বর্ধমানে বলেছেন ইবলিস অত বোকা না, আদম সন্তানের ছোট বাবুর নিচে দাঁড়াতে হবে। আর সেই দিনে শুনলাম গাইবান্ধার আলেম, খুব আপসীন ব্যক্তি, আল্লামা আব্দুর রহমান রাহিমাহুল্লাহ, আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউস দান করুক, আমিন। তিনি বলছেন এই দেখো, এই পেশাব পায়খানা টাঙ্কির নিচেও দাঁড়া থাকবে। আজকে একটা শুনলাম, গরম লাগে। আজকের প্রোগ্রামটা সফল প্রোগ্রাম। এই এলামটা আমার জানা ছিল না, এই এলামটা জানা ছিল না। শোনেন, আপনার রাগ করুন, আমি বুঝাতে চাচ্ছি, এত সুন্দর একটা সুন্নাহকে অনুসরণ না করে উল্টা প্রশ্ন করছে, বুঝেননি? এই প্রশ্নটা কিন্তু ইবলিসের শিখানো। কার? ইবলিসের শিখানো। কত ধানাই পানাই করে যে সুন্নাত বাতিল করে। আমি একজনকে বলছি, আচ্ছা সূরা ফাতিহা পড়েন না সালাতে, ইমাম জোরে পড়ছে তাই, তাই না? ফাইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ ওয়ানসিল আলাইহিম তুরহামুন। আচ্ছা ভালো কথা, ইমাম দি থেকে তো এটাই কয়। হ্যাঁ হ্যাঁ, এটাই কয়। তো আমি বললাম যে আচ্ছা, তাহলে মাগরিবের 3য় রাকাতে তখন কি সূরা ফাতিহা পড়ে? বুঝেননি মনে হয় না? মাগরিবের 3য় রাকাতে কি ইমাম জোরে পড়ে? আস্তে পড়ে। মোট কয় রাকাত সালাত ফরজ? 17 রাকাত, তাই না? তাহলে জোরে কেরাত পড়া হয় কয় রাকাতে বলেন তো? মাত্র 6 রাকাত। কয় রাকাত? এশা 2 রাকাত, মাগরিব 2 রাকাত, কয় রাকাত? আর এশা 2 রাকাত, 6 রাকাত। 6 রাকাতে জোরে পড়া হয়, আর বাকি কয় রাকাত থাকলো? 11 রাকাত পড়া হয় কি প্রায় ডবলের মতো, তাই না?
এই 6 রাকাত আপনি সূরা ফাতিহা পড়েন। তখন বলছে কি জানেন, ইবলিস কত বুদ্ধি দিছে এদেরকে, বলছে যে যদি আমার আগে ইমাম পড়ে নাই যেন পড়ি না। কত বড় হারাম করে চিন্তা করছেন আপনি, কত বড় বেয়াদব, বুঝেন না মনে করতে। আমার আগে যদি ইমাম পড়ে নেয় বা ইমামের আগে যদি আমি পড়িনি, এইভাবে পড়িনি। তখন আমি বললাম যে ও খুব সুন্দর, যে হাত বেঁধে সানা পড়লেন, যদি ইমামের আগে হয়ে যায়, ইমাম সানা পড়ে না, বুঝেন না মনে কথা। রুকুর দোয়া পড়েন না, হ্যাঁ পড়ি তো, যদি ইমামের আগে হয়ে যায়। সেজদার দোয়া যদি ইমামের আগে হয়ে যায়, সেজদার দোয়া পড়েন, হ্যাঁ পড়ি। বলছে যে এরকম প্যাসে পড়ে হুজুর শিখাই দিছে, এরকম প্যাসে পড়েনি। তাশাহুদ পড়ে না, দরুদ পড়ে না, দোয়া মাসুরা পড়ে না, তখন ভয় লাগে না ইমামের আগে পড়া হয়ে যায় কিনা? সব পড়া যাবে, কিন্তু সবচেয়ে বড় শত্রু হলো সূরা ফাতিহা, এটা পড়া যাবে না। অথচ আল্লাহ রাসূল বলছেন এটা ইবলিসে শিখিয়ে দাও, আগুন দিব। হ্যাঁ ওইটাই বলতেছেন, এখন বলবো। আপনার সাথে মিল আছে আমার বক্তব্য আজকে, বুঝছি মুরব্বী খুব মনোযোগ দিয়ে বক্তব্য শুনলাম, পয়েন্টে পয়েন্ট ধরাই দিচ্ছেন। এইগুলো কাজ তৈরি করা আল্লাহ রাসূল যেখানে বলছেন 757 নম্বর হাদিসে বুখারী, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে সূরা ফাতিহা পড়ে তার সালাত নাই, যে সূরা ফাতিহা পড়ে তার সালাত কি নাই, তার সালাত নাই, নাই সালাত। এই হাদিসটা পাওয়ার পরেও পড়ে না, তার ফরজ সালাত কবুল হয় না, তাহাজ্জুদ কবুল হয় না, বিতে তাত্তর কি বললাম, তারাবি কবুল হয় না, তারাবি কবুল হয়, ফরজ সালাত কবুল হয় না, জানাজা কবুল হয় না, ঈদের সালাত কবুল হয় না। কি করে? কোন সালাতে সে সূরা ফাতিহা পড়ে না। জানাজার সালাতে সূরা ফাতিহা না পড়লে সালাতই বাতিল, বাতিল সালাত বাতিল, বাতিল অবশ্যই বাতিল, পড়তেই হবে সূরা ফাতিহা। কিন্তু শয়তান করেছে কি দেখেন, যে ব্যক্তি ইমামের পিছনে সূরা ফাতিহা পড়বে তার মুখে মুখ আগুন অঙ্গার মারো, যে ব্যক্তি ইমামের পিছনে সূরা ফাতিহা পড়বে তার মুখে মাটি মারো, যে ব্যক্তি ইমামের পিছনে কিরাত পড়বে তার মুখে পাথর মারো, যে ব্যক্তি ইমামের পিছনে কিরাত পড়বে তার মুখে ছাই মারো। তাও মারি এখন পর্যন্ত তৃপ্তি হয়নি, বলছে যে ব্যক্তি ইমামের পিছনে সূরা ফাতিহা পড়বে তার মুখে মদের বোতল মারো। এই হাদিসগুলোকে মুসলমানের তৈরি করা মনে করছেন, সব ইহুদি খ্রিস্টানের তৈরি করে। এত খারাপ কথা ইবলিস ছাড়া কেউ তৈরি করতে পারবে না, ইবলিস ছাড়া কেউ তৈরি করতে পারবে না। সূরা ফাতিহার বিরুদ্ধে এতগুলো দলিল তৈরি করেছে। আর কি রফুল আযম করার 400 সহিহ হাদিস আছে। কত? 400 করে না, রফুল আযম করে না। কেন? কেন জানেন? ওরা একটা দলিল তৈরি করেছে, জাহান্নামে যাওয়ার জন্য আর কোনো আমল না করলেও হবে। কি করেছে? আরে আল্লাহর নবীর যুগে সাহাবীরা গোপনে বগলে পুতুল রাখতো, তাই আল্লাহ রাসূল বলেছিলেন তোরা হাত তুলো, তাই হাত তুলেছেন। আমরা তো বগলে পুতুল রাখি না, হাত তুলবো কেন? কত বদের বদ আপনি চিন্তা করেন। সাহাবীদের উপর অপবাদ দিল না? যে সাহাবীরা মূর্তি ভেঙে চুরমার করেছে, গোপনে যদি তারা বগলে পুতুল রাখে তারা মুনাফিক না? নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সাহাবীদের নামে এইরকম মিথ্যা অপবাদ দিয়ে যে ধর্ম প্রচার করে, জাহান্নামে যাওয়ার জন্য আর কোন আমল দরকার আছে? আর আমল লাগবে না, আর আমল লাগবে না। কেমনে তৈরি করে এগুলো? মিথ্যা কথা কিভাবে তৈরি করে? আর এমন এমন চটকদারি কথা সালাতের মধ্যে তৈরি করেছে, যে ব্যক্তি 1 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বে তার নেকি হবে 3,35,54,432 গুণ। আপনার মুখস্থ 6 মাস লাগবে। 1 ওয়াক্ত সালাত জামাতে পড়লে নেকি হবে 3,35,54,432 গুণ। টাটকা মিথ্যা কথা। এই যে যুখরুফাল কওলে গুরুরা, একবারে মনোমুগ্ধকর কথা বলে দিচ্ছে শয়তান। চলছে তাবলীগের মাঠে চলছে। যে ব্যক্তি মক্কায় সালাত আদায় করবে তার নেকি হবে 1 লক্ষ গুণ বেশি, আর যে ব্যক্তি টঙ্গীর মাঠে সালাত আদায় করবে তার নেকি হবে 1 কোটি গুণ বেশি।
কি বললেন সুবহানাল্লাহ? জোরে বলেন একটু। শোনেন, একজন প্রফেসরকে জিজ্ঞেস করছি যে আপনি তো তাবলীগ করেন, এটা কি বিশ্বাস করেন মক্কায় সালাত পড়লে 1 লক্ষ গুণ বেশি নেকি হয়, আর টঙ্গীর মাঠে সালাত পড়লে 1 কোটি গুণ বেশি নেকি হয়? তখন বলছে যে আল্লাহ চাইলে তো দিতেও পারে। এই প্রফেসর কি খাইছে বলে তো দিতে? এইভাবে তুলনা করা কি যায়? আপনারা মনে মনে করছেন যে বক্তব্য দেওয়ার গীবত করে কেন, তাই না? এই গীবত করা ফরজ। আপনি বলবেন শরীয়তের 12টা বাজাবেন, আর আমি কিছুই বলতে পারবো না? দুইটাই বলতে হবে, সেইটাও বলতে হবে, জালটাও বলতে হবে, জালটা চালু থাকে। কথা বুঝতে পারলেন? মানুষ শিখবে কি করে? কোটি কোটি মানুষ সালাত আদায় করছে, তাদের সালাত বাতিল হচ্ছে। কি হচ্ছে? বাতিল হচ্ছে, বাতিল। কোটি কোটি মানুষ সালাত বাতিল হচ্ছে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, ইন্নার রাজুল লা ইউসাল্লি 60 সানা, অনেক ব্যক্তি সালাত আদায় করবে 60 বছর যাবত, মা তুকবালু লাহু সালাতুন, তার সালাত একটাও কবুল হবে না, 1 রাকাতও কবুল হবে না। 60 বছর সালাত আদায় করে একটাও কবুল হবে না। কেন কবুল হবে না? এত ইবলিসি আমল থাকলে, এই বেদাতে আমল থাকলে সালাতকে ইবলিসি আবর্জনা মুক্ত করতে হবে। মনে থাকবে? সালাত পড়বেন রাসূলের তরিকায়, মনে থাকবে? আল্লাহু আকবার বলে হাত বাঁধার আগে যাই নামাজে দোয়া পড়ছে, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহা লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, সালাত বাতিল, শেষ। সালাতের গোষ্ঠী শেষ। ইবলিস আগেই করায় দিয়েছে, কর বেদাতটা, তাহলে আর সালাতের নেকি আল্লাহর কাছে যাবে না। হাত তুলছে, এই যে গান ধরে, তারপর চিন্তা করতে পারছেন, একজন এত বড় আলেম 90 বছর বুখারী পড়াইছে, বলছে তোমরা মাসি টানাও কেন? রফুল আয়তন করে মাসি টানানো? বাইতুল মুকাররমের ইমাম বলছে যে এরা সৌদি আরব গেছে রিয়াল কামাতে গিয়ে আমিন কিনে নিয়ে আসছে। হায় হায়, আমিন কি সৌদি আরবে আছে? হাদিসের কিতাবে নাই? গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ব্যঙ্গ করে বলছেন আমিন। এইভাবে আমিন বলি আমরা? ব্যঙ্গ করছে হুজুর ব্যঙ্গ করছে। আহলে হাদিসরা এইভাবে হাত বাঁধে, এইভাবে হাত বাঁধে আমরা। সালাতের হুকুমগুলোকে এইভাবে ব্যঙ্গ করছে, আর আমি কিছু বলবো না, বললেই গিয়ে গীবত হয়ে যায়। আপনারা আরো বুঝতে পারবেন। আমি তো 2-1টা উদাহরণ দিই। সালাতের মধ্যে কত আছে এরকম, দিতে লাগে 3-4 ঘন্টা সময় লাগে। 400 পৃষ্ঠার বই দিয়েছি, মানুষ যেন সঠিকভাবে সালাতটা পড়তে পারে, আবর্জনা যেন মুক্ত করে পড়তে পারে। কিন্তু বাংলাদেশের মোল্লারা এতই গালিগালাজ করে, আমাকে গালিগালাজ করে একবারে পানি করে দেয়, খুব গালিগালাজ করে। আমি দোয়া করি আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। সাইদি সাহেব লিখে গেছেন, বইটি লক্ষ লক্ষ কপি ছাপিয়ে বাংলাদেশের প্রত্যেকটি মানুষের ঘরে ঘরে পৌঁছে দিবেন আপনারা, এই কথা লিখে গেছেন পত্রের মধ্যে। আপনারা শুধু দোয়া করবেন আল্লাহ যেন কবুল করেন, আমিন। আর আপনারা সালাতটা শুদ্ধভাবে আদায় করবেন ইনশাআল্লাহ। অনেক কথা বলেছে, রাত বেশি হয়ে গেছে, শীতের মধ্যে আপনারা ছিলেন। আল্লাহর কাছে প্রথম যে দোয়াটা করেছি, আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের জন্য কবুল করে নাও, আমিন। যে মসজিদের জন্য প্রোগ্রাম হচ্ছে, আল্লাহ যেন মসজিদকে কবুল করে নেন, আমিন। যারা আয়োজন করেছে, আল্লাহ যেন তাদেরকে ক্ষমা করেন, আল্লাহ যেন তাদেরকে কবুল করে নেন, আমিন। বারাকাল্লাহু ফিকুম ওয়া জাযাকুমুল্লাহু খাইরান। এই তো বসেন 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 বসেন, দয়া করে বসেন। আমি এখনই দোয়াটা পড়বো। এই দোয়াটা পড়ার আগেই শয়তান খোঁচা মারছে, কিন্তু আপনি উঠতে হবে, উঠ। হ্যাঁ, বলে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা